উঠিয়া পড়ে বৈষ্ণব বন্দনা, কোনো কালে নাহি পায় কোনো যন্ত্রণা। দেবের দুর্লভ সেই প্রেম ভক্তি লবে, দেবকী নন্দন দাস কহে এই লোভে। এই মন্দির চত্বরে রয়েছে কার পার্কিং এর জায়গা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি তনুশ্রী, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে। দক্ষিণেশ্বর আদ্যাপীঠ সব সময় আমরা আসি, কিন্তু দক্ষিণেশ্বরের আশেপাশে রয়েছে অনেক মঠ, আশ্রম এবং মন্দির, যেগুলোকে আমাদের সব সময় দেখা হয়ে ওঠে না এবং আমাদের কাছে অনেকটাই অজানা থেকে যায়। তো সেরকমই আজ আমি তোমাদেরকে একটা অজানা একটি প্রাচীন আশ্রমের খোঁজ দেব, যেখানে স্বয়ং মহাপ্রভু এসে 3 প্রহর নৃত্য করেছিল এবং আছে এখানে ভোগেরও সুব্যবস্থা। তো তোমরা এই মন্দিরে কিভাবে আসবে সেটা তো বলবোই, তার সাথে বলে দেবো এই মন্দিরের অনেক অলৌকিক ইতিহাস। আর এই মন্দিরটি কখন খোলে কখন বন্ধ হয় সবটাই তোমাদের বলে দেবো। আর এই আশ্রমে তোমরা যদি আসো, তোমরা কিন্তু রাধা গোবিন্দ শুধু মন্দির দেখতে পাবে না, তার সাথে তোমরা জগন্নাথ দেবকেও কিন্তু দর্শন করতে পারবে। আজ আমি তোমাদেরকে নিয়ে যাব শ্রী শ্রী পাটবাড়ি আশ্রম, যেটা কিনা একদম দক্ষিণেশ্বরের কাছে অবস্থিত। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আজ আমি যাব মেট্রো করে। নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে সোজা চলে যাব দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের টিকিট ভাড়া হলো মাত্র 10 টাকা। তোমরা চাইলে ট্রেনে করেও যেতে পারো। সেক্ষেত্রে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ট্রেন ধরে সোজা চলে আসো দক্ষিণেশ্বরে। আবার বাসে করেও চলে আসতে পারো দক্ষিণেশ্বরে। আর হ্যাঁ, মেট্রো করেও আসতে পারো চাইলে। তাহলে সেক্ষেত্রে দমদম থেকে তোমরা মেট্রো করে দক্ষিণেশ্বর নামতে পারো। আমি চলে এসেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। এবার এখান থেকে বার হয়ে সোজা স্টেশন চত্বরের বাইরে বেরিয়ে যাব আলম বাজারের দিকে। আর দেখো, এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা হলো দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে। আর আমি সামনের দিকে ফুটপাত ধরে রাস্তা পার হয়ে যাব ওই ফুটে ব্রিজের তলাতে। কারণ রাস্তার উপরেই দেখো, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা, এই ব্রিজের তলাতেই রয়েছে আলম বাজার যাবার অনেক টোটো। 10 টাকা ভাড়া দিয়ে 5 মিনিটের মধ্যে আমি কিন্তু চলে যাব একদম শ্রী শ্রী পাটবাড়ি আশ্রমে। আর দেখো, কথা বলতে বলতে পৌঁছেও গেলাম পাটবাড়ি আশ্রমে। আমি এখন চলে এসেছি শ্রী শ্রী পাটবাড়ি আশ্রমের একদম সামনে। আর শ্রী শ্রী পাটবাড়ি আশ্রমের এটাই হলো মূল তোরণ। পাটবাড়ি আশ্রমের ভিতরে যাবার আগে তোমরা দেখতে পাবে আশ্রমের রাস্তাতেই রয়েছে বিভিন্ন রকম পাখির স্ট্যাচু। এছাড়াও রয়েছে মহাপ্রভুর একটি সুন্দর বিগ্রহ এবং রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের নগর কীর্তনের একটি দৃশ্য, যা মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবার চলো দেরি না করে আমরা আশ্রমের ভিতরে প্রবেশ করি।
আশ্রমের ভিতরে কিছুটা এগিয়েই তোমরা দেখতে পাবে বাদিকে রয়েছে একটি সুন্দর অফিস ঘর এবং সেখান থেকেই তোমরা ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে পারো। এছাড়াও এই বিল্ডিংয়েই রয়েছে, যে দেখো বড় যে বিল্ডিংটা রয়েছে এর উপরেই দোতলাতে রয়েছে একটি মিউজিয়াম। সেখানে রক্ষিত রয়েছে অতি যত্ন সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনেক মূর্তি। আর তোমাদের জানিয়ে রাখি এখানে ফটো তোলা নিষিদ্ধ, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। আশ্রমের ভিতর ঢুকেই বাদিকে রয়েছে অফিস ঘর, আর সেই অফিস ঘর থেকেই কিন্তু আমি সবার প্রথমে কুপন কেটে নিয়েছি, আর কুপন মূল্য হচ্ছে 70 টাকা। তবে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, সকাল 10টার মধ্যে এসে কিন্তু তোমরা কুপনটা কেটে ফেলবে, না হলে কিন্তু ভোগ প্রসাদ পাওয়া যাবে না। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, সেটা হলো যার কুপন তাকে কিন্তু কাটতে হবে, কারণ মেম্বার না দেখে বা ভক্তদের না দেখে কিন্তু এখানে কুপন দেওয়া হয় না। এবার চলো আশ্রম চত্বরটা একটু ঘুরে দেখে নিই। অনেক বড় বড় গাছ রয়েছে এই মন্দির চত্বরের ভিতরে, শান্ত নিরিবিলি পরিবেশ, এবং সামনে ঢুকেই রয়েছে একটি বিশাল বড় বকুল গাছ। আমি এখন দাঁড়িয়ে আছি আশ্রম চত্বরে, আর এই আশ্রম চত্বরটা কিন্তু বিশাল বড়। আর হ্যাঁ, তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে রাখি এই আশ্রমটি কখন খোলে এবং কখন বন্ধ হয়। সকাল 8টার সময় কিন্তু এই আশ্রমটি খুলে যায় এবং 12:30 পর্যন্ত কিন্তু খোলা থাকে। ঠাকুরকে ভোগ নিবেদন করার পরেই কিন্তু 12:30টার সময় সকল ভক্তদেরকে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে এই আশ্রম। পাটবাড়ি আশ্রমের ভিতরে ঢুকেই রয়েছে বিশাল বড় নাট মন্দির, আর তার পাশেই রয়েছে মূল গর্ভগৃহ। মূল মন্দির এবং নাট মন্দির দুটোই সাদা রঙের। সাদা যেহেতু শান্তির প্রতীক, তাই সত্যি কথা বলতে এই রকম নিরিবিলি শান্ত পরিবেশে এসে কিছুটা সময় কাটাতে পারছি বলে আমার মন কিন্তু সত্যি বলছি খুব ভালো হয়ে গেছে এবং শান্তিতে ভরে গেছে। ভীষণই ভালো লাগছে। আর তোমাদেরও যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে এই পাটবাড়িতে এসে একবার অন্তত ঘুরে যেও, দেখবে তোমাদেরও মন শান্তিতে ভরে যাবে। নাট মন্দিরের ভিতরে চারিদিকের দেওয়ালে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলার অনেক মুহূর্ত, যা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যা দেখতে ভীষণই কিন্তু সুন্দর লাগছে। এবার চলো আমরা শুনে নিই কিভাবে এই আশ্রম তৈরি হলো। এইসব আগে গঙ্গাময় ছিল, বুঝলেন তো, আজ থেকে 500 বছর আগে। তো এখানে বসবাস করতেন রঘুনন্দন আচার্য। সেই সময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ধামে অবতীর্ণ হইয়া নৌকা যোগে নীলাচলে যাচ্ছিলেন। আর এই যে আপনার রঘুনন্দন আচার্য সুমধুর রাসলীলা পাঠ করছিলেন, এতই মধুর সুমধুর, তো উনি সেই গঙ্গায় থেকে মধুর আকর্ষণ করেছিলেন। সেই আকর্ষণে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন, এসে 3 প্রহর অবাধি নৃত্য করেছিলেন। ওনাকে উপাধি দিয়ে গেছেন, আজ হইতে তুমি আর না করিও কার্য, তোমার নাম হইল ভাগবত আচার্য। ওনার ওই রঘুনন্দন আচার্য থেকে ওনাকে ভাগবত আচার্য উপাধি দিয়ে গেছেন, আর চরণ পাদুকা ওনাকে দিয়ে গেছেন।
ওই মন্দিরের ভিতরে চরণ পাদুকা আছে, দর্শন করুন। নাট মন্দিরের ভিতরে খুব সুন্দরভাবে রক্ষিত রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকা, তোমরা দর্শন করো। এখন বাজে 12টা, আর এখন ঠাকুরের ভোগ আরতি হবে। চলো তোমরাও দর্শন করো ঠাকুরকে, আর আমিও দর্শন করি। এখানে কিন্তু রাধা গোবিন্দর সাথে সাথে জগন্নাথ দেবকেও তোমরা দর্শন করতে পারবে। দেখো কি সুন্দর আরতি হচ্ছে। প্রত্যেক দিন অনেক ভক্তের সমাগম ঘটে এই আশ্রমে। দীক্ষারও রয়েছে সুব্যবস্থা, তোমরা চাইলে এখান থেকেও দীক্ষা নিয়ে নিতে পারো। নাট মন্দিরে ঢোকার আগেই রয়েছে শিল ভাগবত চার্চের সমাধি কক্ষ, সেটাও তোমরা একটু দর্শন করে নাও। নাট মন্দিরের পিছন সাইডেই রয়েছে গোশালা, চলো সেটাও আমরা একটু ঘুরে দেখে নিই। এখন বাজে 12:30, আমি চলে এসেছি ভোগ প্রসাদ খেতে। ভোগ প্রসাদে আজকে আছে অন্ন, খিচুড়ি, তরকারি, পনির, চাটনি ও পায়েস। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তাহলে টাটা।